হসপিটালে ভাঙচুর শুরু করে দিয়েছে জংকুক। আজ সে প্রচুর পরিমাণে রেগে আছে। সবাই ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। জিওন জংকুক, তার সামনে গলা তুলে কথা বলার মতো কারো সাহস নেই। পুরো শরীর কাঁপছে রাগে জংকুকের। একটি বাচ্চাকে নিয়ে হসপিটালে আসছিল তে। পড়ে গিয়ে বাচ্চাটির মাথা ফেটে প্রচুর পরিমাণে রক্ত ঝরছে। চিকিৎসার জন্যই হসপিটালে আসা, কিন্তু হসপিটালের পরিবেশ দেখে তের মাথায় আগুন ধরে গেল। এটা কোনো পরিবেশ হলো? তে রেগে গিয়ে জংকুকের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। এটা আপনার বাবার তৈরি করা না। কিসের ক্ষমতায় হসপিটালে ভাঙচুর করছেন? এইসব তৈরি করতে কষ্ট লাগে না? অন্যের কষ্টের ফল নষ্ট করার অধিকার নেই আপনার। জংকুক কিছু বলতে যাবে তার আগে তের চোখের দিকে তাকিয়ে থেমে যায়। অনন্ত মায়া এই চোখে, মায়াবী এই মেয়ে। তার চোখে কখনো কোনো মেয়েকে এরকম লাগেনি। এই ছোঁয়ায় অসম্ভব ভালোবাসা আছে। জংকুক গালে হাত দিয়ে কথাগুলো ভাবছিল। জংকুককে কিছু বলতে না দিয়ে তে তাড়াতাড়ি বাচ্চাটিকে নিয়ে হসপিটালের ভিতরে চলে গেল। কয়েকটি লোক তাকে মারতে যাবে তার আগে জংকুক তাদের হাতের ইশারায় থামিয়ে দিল। মেয়েটার কত বড় সাহস স্যার, আপনার গায়ে হাত তুললো। আপনি আমাদের থামালেন কেন? আর একটা কথা বললে তোমাকে আমি দুই টুকরা করে ফেলবো। খোঁজ লাগাও, মেয়েটা কে, কোথায় থাকে, কি করে। 24 ঘন্টার মধ্যে আমার সব চাই। বলে জংকুক সেখান থেকে হন হন করে চলে গেল। আজ ফিরতে অনেকটা দেরি হয়ে গেল তে। আমরা কি ইচ্ছা করে দেরি করেছি নাকি? বাচ্চাটার অবস্থা কি হয়ে গেছিল দেখেছিস? তুই তো তোর সব টাকা বাচ্চাটার জন্যই খরচ করে ফেললি। এইবার নিজের খরচটা চালাবি কি করে? আরে সমস্যা নেই, আমি যে ক্লাস 9 এর মেয়েটাকে টিউশনি পড়াই, ও এখনো বেতন দেয় নাই। এই মাসের শেষ হলেই দিয়ে দেবে, তখনই সব বিল পরিশোধ করে দিব। তুই কিভাবে যে বাচ্চাদের পড়াস আমার তো মাথায় নষ্ট হয়ে যায়। আমি যদি না পড়াই তাহলে কি চলবে? আমার খরচ তো নিজেকেই চালাতে হবে। বুঝি রে এতিমের কষ্ট। ভগবান যেন আর কোনো সন্তানকে এতিম করে না পাঠায়। আমরা যে কষ্ট সহ্য করেছি, পৃথিবীতে যেন আর কোনো বাচ্চার এরকম কষ্ট সহ্য করতে না হয়। কান্না করে না পাখি, যা হয় ভালোর জন্যই হয়। আর জিমিন আশ্রমে আসতেই এক দল বাচ্চা তাদেরকে ঘিরে ধরলো। তের মুখে হাসি ফুটে উঠলো। খুশি হয়ে সবার হাতে একটা করে চকলেট ধরিয়ে দিল। বাচ্চাগুলো খুশি হয়ে গেল। স্যার, মেয়েটার নাম কিম তেহং, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবা মা কেউ নেই, অনাথ আশ্রমে বড় হয়েছে। নিজের খরচ নিজেই চালায় টিউশনি করে। 7 দিন পর মেয়েটার 18 বছর পূরণ হবে। তে হচ্ছে আশ্রমের সবার নয়নের মণি। জংকুক উঠে লোকটার বুকে লাথি মেরে বলল, ওর নাম ধরে ডাকার অধিকার তোদের কারোর নেই। ওই নাম শুধু আমার মুখে মানাই। জ্যান্ত পুঁতে ফেলবো। আর কখনো ওর নাম যেন তোদের মুখে না শুনি। পরের দিন সকালে তে আর জিমিন কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। রাস্তায় এক দল ছেলে জিমিনের সাথে কিছু খারাপ কথা বলছিল। তে গিয়ে একটি ছেলের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। ছেলেটি রেগে তের ওড়না ধরে টান দেয়। সাথে সাথে ছেলেটির দেহ থেকে তার হাতটি আলাদা হয়ে গেল। মাটিতে পড়ে ছেলেটি যন্ত্রণায় গড়াগড়ি খাচ্ছে। তে ভয়ে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে নেয়। জিমিন তের পিছনে লুকিয়ে পড়েছে। ছেলেটিকে ছটফট করতে দেখে তৃপ্তির হাসি দিল জংকুক। জংকুকের জিনিসের দিকে হাত দেওয়া তো দূরে থাক, নজর দিলেও চোখ তুলে ফেলবো। কুত্তারদা, তোর সাহস হয় কি করে? এই আবর্জনাকে আমার মুখের সামনে থেকে সরা। ওকে নিয়ে গিয়ে টুকরা টুকরা করে ফেল। জংকুকের কথা বলার সাথে সাথে এক দল কালো পোশাক পরা লোক এসে ছেলেটিকে নিয়ে চলে গেল। এ শুধু আমার। ওর দিকে হাত দেওয়া তো দূরে থাক, কারোর ছায়া পড়লে তার অবস্থা এর মতো হবে। বলেই
জঙ্কুক সেখান থেকে চলে গেল। তে আর জিমিন এখনো পাথরের মতো দাঁড়িয়ে আছে। এতটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল সব কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে। তে, এটা সেই ছেলেটা না যাকে তুই কালকে হসপিটালে মেরেছিলিস? কি সাংঘাতিক ছেলে, মানুষ খুন করতেও দুবার ভাবে না। মায়া দয়া কিছু নেই নাকি? উনি কি আদেও মানুষ? অমানুষ একটা। ছোট একটা বিষয়ে কোনো মানুষকে কেউ এইভাবে মারতে পারে? সাইকো। একে মানসিক হসপিটালে পাঠানো উচিত। তে আর জিমিন আবারও হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পর তারা বুঝতে পারলো তাদেরকে কেউ ফলো করছে। তে পেছন ফিরে দুটো মেয়েকে দেখতে পেল। জিন্স আর টি শার্ট পরা, চুলগুলো উঁচু করে বাঁধা। তে ভুরু কুচকে তাকালো তাদের দিকে। অনেকক্ষণ ধরে দেখছি আপনারা আমাদের ফলো করছেন। স্যারের আদেশ, 24 ঘন্টা আপনাদের সাথে থাকতে হবে। আজব তো, আপনাদের স্যার কে? একদম আমাদের ফলো করবেন না। যান গিয়ে নিজেদের কাজ করুন। স্যারের কথা শোনাই আমাদের কাজ ম্যাম। ম্যাম? কে ম্যাম? স্যার আপনাকে ম্যাম বলতে বলেছে। আপনার নাম নিলে আমাদের লাশ পড়ে যাবে। আপনারা কি বলছেন? কে স্যার? আপনাদের স্যার নিশ্চয়ই সাইকো, না হলে এইসব অদ্ভুত কথা কেন বলবে? মাথার তার কাটা আছে। একদম আমাদের পিছু পিছু আসবেন না। আমার মনে হয় তুই হসপিটালে যে ছেলেটাকে মেরেছিলিস এরা তারই লোক। আমার খুব ভয় লাগছে রে। আমাদের যদি মেরে ফেলে? ধুর, মেরে ফেলা কি এত সহজ নাকি? মৃত্যুকে আমি ভয় পাই না, মারলে মারবে। কথা বলতে বলতে তারা কলেজে চলে আসলো। আজ কলেজের সবার আচরণ কেমন জানি অদ্ভুত লাগছে। একে দেখেই সবাই দূরে সরে যাচ্ছে। যে স্যার কথায় কথায় থেকে কথা শোনাতো, আজকে সেও তের সাথে প্রচুর ভালো ব্যবহার করছে। বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে তাদের। তে শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, যদি একটু দাঁড়াতে। হ্যাঁ ইউনো ভাইয়া, বলো কি বলতে চাও। আসলে ইউনো আর কথাটা শেষ করতে পারলো না, তার আগেই গালে সজোরে থাপ্পড় পড়লো। তোর সাহস কিভাবে হয় আমার তের সাথে হেসে হেসে কথা বলার? তোকে আমি শেষ করে দেব। আজব তো, আপনি সব সময় আমার পেছনে পড়ে আছেন কেন? আমাকে বিরক্ত কেন করছেন? আপনার জন্য আমার সাথে কেউ কথা বলতে পারছে না। তোমার আশেপাশে যে আসবে আমি তাকে শেষ করে দেব। তুমি শুধু জংকুকের। জংকুক আবারও ক্যাম্পাসের ছেলে মেয়েদের দিকে ঘুরলো। তে শুধু আমার, ওর দিকে তাকানো তো দূরে থাক, ওর পাশে কারো ছায়া পড়লেও তার পরিণতি এর মতো হবে। কথাটা বলেই জংকুক ইউনোকে মারতে শুরু করে। তে জংকুককে থামানোর চেষ্টা করছে। জংকুক শক্ত করে তের গাল টিপে ধরলো। ও তোমার কি হয়? কিসের এত দরদর্পতি? ওকে মারলে তোমার এত লাগছে কেন? তোমার মনে সব কিছু আমার জন্য। তুমি আমার চোখের সামনে অন্য কারোর জন্য কষ্ট পাবে, এটা আমাকে দেখতে হবে। ওকে তো আমি মেরেই ফেলবো। আরে ভাই, এই লোকটাকে কেউ বোঝাও। আপনি কি আদেও মানুষ? আপনাকে মানসিক হসপিটালে পাঠানো প্রয়োজন। আমাকে মানসিক হসপিটালে যেতে বলছো, তাই না? কাল থেকে তোমার কলেজে আসা বন্ধ। আমি তোমার আশ্রমে টিচার পাঠিয়ে দেব। কত টিচার লাগবে তোমার? এই ছেলেদের মধ্যে তোমার পড়াশোনা করতে হবে না। জংকুক তের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। জিমিন ভয়তে এখনো থরথর করে কাঁপছে।